আজকে 11 তারিখ। শাটারিংয়ের সব কাট মারা হয়ে গেছে। কালকে লোহা পড়বে, কালকে থেকে সব লোহা উঠবে। পুরো শাটারিংয়ের কাজ কমপ্লিট আজকে। কালকে সব লোহা বালাই চালু হয়ে যাবে। আজ 12ই ডিসেম্বর 2024। সকাল সকাল সব লোহা চলে এসছে। একটু পর থেকে মিস্ত্রিরা সব ওপরে তুললে কাজ চালু করে দেবে। আগেকার যেগুলো ছিল সেগুলো মোটামুটি কাজে লাগিয়ে নেওয়া হচ্ছে এখন। সব রিং করে রাখা আছে, আর এগুলো সব সোজা করে ওপরে তোলা হয়েছে। সব বিমে ঢুকবে, বিমের সেকশনের লোহা এগুলো। লোহাগুলো রাস্তায় নিয়ে গিয়ে সব সোজা করে নিচ্ছে, দিয়ে ওখান থেকে ডাইরেক্ট ওপরে তুলে নিচ্ছে। পরে ওগুলো সোজা করাটা দেখবো। আজকে 13 তারিখ, 13 ডিসেম্বর 2024। কালকে কলমের সেকশনে সব লোহাগুলো দিয়ে কমপ্লিট করে দিয়েছে। আজকে থেকে সমস্ত খাটালেরগুলো পড়ছে। ডবল জালি হবে 8-এর সব। বিমের সেকশনে লোহা মোটামুটি ভালোই দিয়েছে, সব 16 আর 12 মিশিয়ে। সব খাটালের জালিগুলো আজকে কমপ্লিট করে দেবে। কালকে আমরা টার্গেট রাখছি যে ঢালাই করব।
সকাল সকাল চালু করে দিতে হবে। আজকে মোটামুটি 3:30-4টার মধ্যে যেন লোহার সব শেষ করে দিতে হবে। এই বিমের সেকশন প্ল্যানে যেরকম আছে সেরকমভাবেই করা হচ্ছে সব। ভালোই লোহা দিয়েছে, মোটামুটি অনেক লোহা খাচ্ছে। এটা সব সিঁড়ির কলমের বিমগুলো, এতে লোহা সব থেকে বেশি থাকে। বাড়ির মেন মানে লোডটা এই কলম আর বিমগুলোই হচ্ছে ক্যারি করে, এখানে লোহার সেকশন সব থেকে বেশি। বিকেলের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর খুব বেশি বাকি নেই। ইলেকট্রিকের মিস্ত্রিও চলে এসেছে, সব পাইপ ফেলছে। আমাদের সব 1/2 ইঞ্চি আর 3/4 পাইপ। এটা 1/2 ইঞ্চি পাইপ, আর এইটা হচ্ছে 3/4 পাইপ, একটু মোটা থেকে। অ্যাজ পার প্ল্যান সব পাইপগুলো ফেলছে, সুন্দর কাজ করছে। এগুলো সব আমাদের ফ্যান বক্স যাচ্ছে, আর লোহাগুলো অ্যাটাচ অলরেডি থাকে। এই ফ্যান বক্স সব আমরা দেওয়া হয়, এগুলি দেওয়া উচিত, এগুলো কোয়ালিটি ভালো। আলাদা করে লোহা কেটে ঢুকিয়ে দিলেও ভালো না। এই বস্তায় সব গুটখা রাখা, এগুলো সব ওই ডবল জালি কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই জালির তলায় ঢুকবে। এগুলো সব ঢালাই করে জল দিয়ে সব করে রাখা আছে। এই রডগুলোকে বাইরে নিয়ে গিয়ে সব সোজা করা হয়। অনেকে করে কি রডগুলোকে এই ব্যান্ডের মুখ থেকে কেটে নেয়, কাটাটা উচিত না, অনেক
লোহা তাতে নষ্ট হয় এবং ওই জোড়া তাপ্পিতে লোহার স্ট্রেংথও কমে যায়। খাটনি হয় বলে অনেকে করতে চায় না, কিন্তু এটাই করা উচিত। রডগুলোকে পুরো সোজা করে নিয়ে একদম মোটামুটি 40 ফুট লেন্থ থাকে একটা রড সোজা করলে, ওটাকে তুলে নিয়ে ওইটাকে নিয়ে কাজ করা উচিত। তাহলে ওয়েস্টেজও কম হয় আর ভালো হয়, স্ট্রেংথটা ভালো পাওয়া যায়। এই সোজা করতে অনেক কষ্ট, ওদের ঝামেলা হয়, ওই জন্য অনেকে করতে চায় না। ওটাই করা উচিত। মাঝামাঝি কেটে পড়ে